আদম আলাইহিস সালামকে তৈরি করার সময় আদম আলাইহিস সালামের আগে তার একটা জীবন ছিল, জীব দেহে ছিল। এক একটি জীব থেকে এক একটি মানুষ। সূরা নেসার 1 নম্বর আয়াত, সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, সূরা আরাফের 189 নম্বর আয়াত। এক একটি জীব থেকে এক একটি মানুষ, এবং এই এক একটি জীব থেকে এক একটি মানুষ হওয়ার কারণে প্রত্যেক মানুষেরই কমপক্ষে দুইবার মৃত্যু, দুইবার জন্ম। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে দুইবার মৃত্যুটা কিভাবে? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে ওই আদম আলাইহিস সালাম কোনো না একটা জীব দেহে ছিল, মনে করো বানর ছিল, তো সেখানে তার একবার মৃত্যু হইল। সেই আত্মাটা নিয়ে আদমের বডির ভিতরে ঢুকাই দেওয়া হলো। আদমের বডির ভিতরে ওই আত্মাটা ওই জীব দেহে, আদমের দেহে 1000 বছর পরে মৃত্যুবরণ করলো। তাহলে ওই আদমের মৃত্যু কয়বার হইল? দুইবার। এই জন্য সূরা মুমিনুলের 11 নম্বর আয়াত, 40 নম্বর সূরা 11 নম্বর আয়াতে প্রত্যেক মানুষের দুইবার জন্ম, দুইবার মৃত্যু। তো আবির্ভাবটা আদম আলাইহিস সালামের আবির্ভাব হয়েছিল কি? একটি জীব থেকে মৃত্যু হওয়ার পরে তার দেহে যখন সমর্পণ সংযোজিত হলো, ওটা তার আবির্ভাব দিবস। তো মানুষ এই ধরাধামে যখন জন্মগ্রহণ করছে, ইতিপূর্বে সে আর একটা জীব দেহে ছিল, মহামানবগণ আর একটা মানব দেহে ছিল, আর সাধারণ মানুষ আর একটা জীব দেহে ছিল। এইটাই হচ্ছে আমাদের আবির্ভাব দিবস পালনের ইতিহাস। এই মর্মে আমি বহুবার বলেছি, তারপরে বলছি, মৃত্যুর পরে আমরা কোথায় যাচ্ছি এবং জন্মের আগে কোথায় ছিলাম, এই ব্যাপারে আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার যে বইটা দিয়েছি, সেই বইটার ভিতরে জন্মের আগে মৃত্যুর পরে একটা অধ্যায় বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকে জানবেন। তো আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু এতটুকুই বলবো যে আমার জীবনের ইতিহাস, আমি যখন খুব ছোট ছিলাম, শিশু বাচ্চা বলা যায়, আমার কয় বছর বয়স আমার জানা নেই, তবে কমপক্ষে 3 থেকে 4 বছর পর্যন্ত আমি স্বপ্নে দেখতাম যে আমি কিভাবে ইতিপূর্বে মৃত্যুবরণ করেছি। আমার এরকম স্বপ্নে আসতো যে এর আগে যে ধান বানা বড় কল ছিল না, চাকা, বড় চাকার একটা কল ছিল না, আমরা হয়তো দেখেছি, তোমরা হয়তো অনেকেই দেখো নাই। আমি স্বপ্ন দেখছি যে ওই কলের ওই বিরাট বড় চাকার ফিতের সাথে জড়িয়ে আমি মৃত্যুবরণ করছি। এই স্বপ্নটা আমি একাধিকবার দেখেছি এবং শিশু অবস্থায়। এটা আমার ওই স্বপ্নটা আমার আজও মনে আছে। তার মানে মনে হয় এর আগের জন্মে আমি মানুষ ছিলাম। সেই মানুষ জন্মের মৃত্যুর স্মরণটা আমার এই জন্মে শিশু অবস্থায় আমি বারবার স্বপ্নে দেখেছি। তাই আজ 7ই এপ্রিল 1962 সালে আমার এই জন্ম। এই বাড়িতেই আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা হিসেবে, মুমিন হিসেবে পরিচয় লাভ করছি, তারা কিন্তু ইল্লিন জগতে চলে যাচ্ছে। মরার পরে 3টা জায়গা, একটা ইল্লিন জগৎ, আর একটা সিজিন জগৎ, আরেকটি আবার মানব জনম। ইল্লিন জগৎ, সিজিন জগৎ, মানব জগৎ, এই 3টা বিষয়, 3টি আয়াত। যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তারা শহীদ সিদ্দিকের দরজা ছিল হবে, সূরা হাদীদের 19 নম্বর আয়াত। আর শহীদ সিদ্দিক তারা তারা মরে না, তারা জীবিত অবস্থায় আর প্রাপ্ত হয়, সূরা বাকারা 154 নম্বর আয়াত, সূরা ইমরান 169 নম্বর আয়াত। আর যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদেরকে আলমে বরজকে রাখা হবে। এই আলমে বরজকটাই সিদ্দিন জগৎ। প্রকাশ্য সিদ্দিন জগৎ দেখার ক্ষেত্রে বলা যায়, সূরা মায়দার 60 নম্বর আয়াতে বলছে,
যাদের প্রতি আল্লাহ লানত দিয়েছে, লানত কার পরে হয় গো? যারা আদম সেজদা করে নাই। আদম সেজদা না করার কারণে ইবলিসকে লানত দিল না। যারা বর্তমানে দুনিয়াতে এসে আদম সেজদার বিরোধিতা করছে, আদম সেজদা থেকে বিরত থাকছে, তারা তাদের প্রতি আল্লাহ লানত করেছে, তাদের প্রতি আল্লাহ রাগান্বিত, গাদিব আল্লাহ, আল্লাহ পাকের রাগান্বিত অবস্থা। এদের কারণে এদের মৃত্যুর পরে কতকে শুয়োর, কতকে বানর বানানো হবে। তাহলে ইল্লিন জগতে যে বেহেশতের বারান্দায় যে হাড় প্রাপ্ত হচ্ছে, আর কাফেররা সিজিন জগতে চলে যাচ্ছে, এবং যারা ইল্লিন জগৎ থেকে ফেল করেছে, পাশ করতে পারে নাই, তারা কথা বল, তারা আবার মানব জন্ম পাচ্ছে। তাই জন্ম জন্মান্তরে আমরা ঘুরছি। আমাদের এই বিষয়টাকে বুঝতে হবে। আমরা যেন মানব জন্ম পেয়েছি, এটারে যেন অবহেলা না করি, আমরা যেন আর সিজিন জগতে ফিরে না যাই। এজন্য আজকের আমার শুভ জন্মদিন 64তম আবির্ভাব দিবস উপলক্ষে পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, আপনারা সতর্ক হয়ে যান। এই দুনিয়াতে এসে শুধু দুনিয়ার কাজে ব্যস্ত হবেন না। এই দুনিয়ায় আপনি 24 ঘন্টার একটা দিন পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 24 ঘন্টাকে 3টা ভাগে ভাগ করছেন। একটা ভাগ হচ্ছে মানুষ 8 ঘন্টা ঘুমায়, আরেকটি আর 8 ঘন্টা হচ্ছে জাগতিক কর্মকাণ্ড করবে, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ কৃষক। আর 8 ঘন্টা হচ্ছে আল্লাহ পাকের দিনই ব্যবস্থায় দিনই কর্ম করবে। এই জন্য আমরা 24 ঘন্টায় এই খাওয়া, ঘুম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আপনার বয়স 50 কিংবা 60, আপনি অতীত জীবনের সমস্ত সময়টা, দিনের সমস্ত সময়টা ব্যয় করেছেন দুনিয়াদারি কাজে। আল্লাহ পাকের দিনের যে বাজেট ছিল দৈনিক 8 ঘন্টা, এটা আপনি 1টা ঘন্টাও পার করেন নাই, দিনের ক্ষেত্রে ব্যয় করেন নাই। এখন আপনি কি করবেন? আপনি মনে করেন এখন আরো 10 বছর বাঁচবেন। এখন যদি আপনি দিনের কর্ম করার জন্য ওই 8 ঘন্টার সময় দেন, তাতে আপনার অতীতের 60 বছরের ওই 8 ঘন্টা তার পূরণ হচ্ছে না। আগামী দিনগুলোর 8 ঘন্টা নিয়ে আপনি কাজ করলেন, তাহলে অতীতের জীবনের 60 বছর আগে যে আপনার দৈনিক 8 ঘন্টা দিনই ব্যবস্থাপনায় দিনই কর্ম করার কথা ছিল, সেটা তো আপনি করেন নাই। এই লস কিভাবে পূরণ হবে? এই জন্য আপনাকে লাইলাতুল কদরের সন্ধান করতে হবে। লাইলাতুল কদর বলতে কি বোঝায়? যেদিনে আপনার রবের সাথে মুলাকাত ঘটবে, তার পক্ষ থেকে আপনি সাড়াপ্রাপ্ত হবেন, ওই দিনটা আপনার জন্য লাইলাতুল কদর, যেটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেটাই হচ্ছে গুরু সঙ্গ। যে ভক্তবিন্দু এই আজকের দিনে গুরুর কাছে এসে একটা রাত্র সময় দিল, সে বিশ্বাস করলো আমার গুরুর হাত আল্লাহর হাত, রসুলের হাত আল্লাহর হাত, গুরু আমার রসুল, ওই রূপে আমার আল্লাহ। ওখানে বাস্তব আল্লাহকে যখন সেজদা করলো, তখন তার আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, মুলাকাত হলো, দর্শন হলো। তাহলে তার লাইলাতুল কদর ওইখানেই, ওই সেজদার মধ্যে গিয়ে, যখন এই সেজদার ভিতরে গিয়ে তার প্রভুর সাথে মুলাকাত হলো, সাক্ষাৎ দর্শন হলো, তাহলে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ ওই দিনটা। এতে করে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ মানে 1000 মাসে 83 বছর। তো 83 বছর জিন্দেগিতে আপনি যত ইবাদত বন্দেগী করতেন ওই 8 ঘন্টা, এটা আপনার পূরণ হলো এই এক রাত্রের একদিনে গুরু সেজদার মাধ্যমে। যারা এটারে করলো না, এরা হতভাগ্য। এজন্য আমি বলি, এই একটা দিন আল্লাহ পাকের উপস্থিতি হয়। কিভাবে হয় জানো? আরশ আজিমে আল্লাহ আছে না? এই দুনিয়াতে তো
মানুষ সমাজে তার হিতাকাঙ্ক্ষী বান্দাগুলার কাছে আসতে চায়, তাই না? তো আজকে তাবলিগ জামাতের লোক লাখ লাখ কোটি কোটি এক জায়গায় টুঙ্গি ইজতেমায় জমাত হয়েছে, মনে করো তুরাগ নদীর পাশে। সেখানে যদি আল্লাহ মনে করে আমি সেই মজলিসে যাব, কিন্তু আল্লাহ ওখান থেকে তাকিয়ে দেখছে যে সেখানে তো অসংখ্য শয়তান, আদম সেজদা যারা করে না তারা শয়তান যুক্ত, অপবিত্র। এই অপবিত্র শয়তান যুক্ত লোকগুলা যে মজলিসে থাকে, আল্লাহ তো সেই মজলিসে যাবে না। এই জন্য যারা যারা আদম কবাই সেজদাকারী নয়, তাদের সমাবেশে মজলিসে আরশ আজিম থেকে আল্লাহ পাক অবতরণ করেন না। আর যে সমস্ত মজলিসে 100% লোক আদম সেজদাকারী, তাদের ভিতরে তো শয়তান নেই। আল্লাহ পাকের বিরোধী শক্তি এই শয়তান যে মহল্লায়, যে দলে, যে মজলিসে থাকে না, সেই মজলিসে স্বয়ং আল্লাহ পাক অবতরণ করে। এই জন্য হাসিবুল চিশতির দরবারে আদম সেজদা বিরোধী একটা লোকের অস্তিত্ব নাই। এই লোকগুলা যারা আছে সবাই আদম সেজদা করে আসছে, আদম সেজদার পক্ষে আছে। এই জন্য এই মজলিসে আল্লাহ পাক অবতরণ করেন। তাই আল্লাহ পাকের মজলিসে যারা অবতরণ করে, মানে সঙ্গ দেয়, তারা আল্লাহ পাকের সাথেই সঙ্গ দেয়। সূরা জুমার 22 নম্বর আয়াতে এটা বলছে, যে ব্যক্তি ইসলামের জন্য, আদম সেজদার জন্য তার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছে, তার বাড়িটা ইসলামের জন্য, গাড়িটা আছে ইসলামের জন্য, তার ঘরটা ইসলামের জন্য, তার সম্পদ যা কিছু আছে সমস্ত পরিবেশ তরিকার জন্য, আদম সেজদাকারীদের জন্য, আল্লাহ প্রাপ্ত মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ওই ব্যক্তি সারাক্ষণ আল্লাহ পাকের নূরের ভিতরে ডুবে থাকে। সূরা জুমার 22 নম্বর আয়াত। এই অনুসারে হাসিবুল চিশতির বাড়ি, গাড়ি, ধন সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু আজকে থেকে 64 বছর ধরে, আমার 14 বছর যখন আমি বায়াত হয়েছি, 14 বছর বয়সে, তাহলে 14 বছর বাদ দিলে থাকে কত, 50 বছর। এই 50 বছরই হাসিবুলের সমস্ত সম্পদ আদম সেজদাকারী লোকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই জন্য ওই আয়াত অনুসারে আজকে আমরা সবাই আল্লাহ পাকের নূরের ভিতরে ডুবে আছি। আল্লাহ পাকের নূরের ভিতরে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক আপনাদেরকে লাইলাতুল কদরের ফজিলত দান করেছে। সবাই বলি জয় গুরু। এই ফজিলত নেওয়ার আশায় এই কেদারনগর ভক্তগুরু আশ্রমে যখন কোনো সমাবেশ হয়, এই সমাবেশে একটা শয়তানের ঢুকার ক্ষমতা নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রত্যেকের সাথে সঙ্গ দিয়ে, তার যে মানব, তার বান্দাদের সাথে সঙ্গ ধারণ করার যে আকাঙ্ক্ষা, যে বাসনা, এটা বিশ্বের একমাত্র হাসিবুল চিশতির দরবারেই সম্ভব হয়। এখানে কোনো শয়তান নেই। আপনি যান তাবলিগ আলাদের ভিতরে আদম সেজদা বিরোধী লোক থাকায় সেখানে শয়তান, জামাত ইসলামের লোকের ভিতরে আদম সেজদা বিরোধী লোক থাকায় সেখানে শয়তান, 5 ওয়াক্ত জুমা জামাত দাঁড়ি হাজী সাহেব কাবাগিরি হয়ে গেছে, তার সাথেও শয়তান, সেখানে শয়তানের নাকি ঢিল মারা লাগে, তারপরে শয়তান আছে তো। এরকম ভাবে মসজিদে শুক্রবারের নামাজে আদম সেজদা বিরোধী লোকও যায়, সেখানে শয়তান। আদম সেজদা বিরোধী লোক যায় না এমন জায়গা কি পৃথিবীতে হাসিবুল চিশতির দরবার বাদে আর কোথাও কি আছে? এই জন্য যেখানে আদম সেজদাকারী লোক 100%, এখানে কোনো মুনাফিক নেই। আর যে সমস্ত দরবারে আদম সেজদাও করে আর টুপি পাগড়ি জুব্বা পরে মোজ কেটে আদম সেজদার বিরোধিতা করে, তারাও কিন্তু এইভাবেই মুনাফিকি করার কারণে সেখানেও শয়তান যুক্ত থাকার কারণে আল্লাহ সেখানেও যায় না। এজন্য আমাদের সংক্ষিপ্ত কথা, পবিত্র কোরআন থেকে হাসিবুল চিশতি গবেষণালব্ধ জ্ঞান দিয়েছে। আদি অবস্থায় ছিল যে ধর্ম, আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে কোনো ধর্ম বিরোধিতা ছিল? কেউ ধর্মের ভিতরে ভাগাভাগি ছিল? এক দল ছিল,
আদম আলাইহিসসালামের সন্তানদের ভিতরে এক দল ছিল কাফের আর এক দল মোমেন। মোমেনদের ভিতরে 73 দলের কোনো সূচনা ছিল না। তাহলে আদমের সময় মোমেন ছিল, তারা তাদের পরিচয়টা জানতে হলে আদমের সময় কাফের ছিল কারা তাদের আগে জানতে হবে। কাফেরকে সেপারেট করলে বাকিটা তো মোমেন। কাফের কারা? আমরা কাফের মনে করছি এখন যারা মূর্তি পূজা করছে, দেবদেবীর পূজা করছে, তারা হয়তো কাফের। কিন্তু আদম আলাইহিস সালামের সময় তো কোনো দেবদেবী ছিল না, মূর্তি পূজা ছিল না, কোনো রকমের অন্য কোনো খ্রিস্টান ইহুদি কিছু ছিল না, ছিল নাকি? তো তখন তো কাফের ছিল। কাফের ছিল, তার দলিল কি? সূরা বাকারার ভিতরে দেখো, আদম আলাইহিস সালামের 2 সন্তান, এই এক সন্তানের কোরবানি কবুল হইল আর একটার কবুল হইল না। যার কোরবানি কবুল হইল না সে নিশ্চয়ই কাফের ছিল। তাহলে সে কোন কাজ না করে কাফের হয়েছিল? আর সে কোন কাজ করে মুমিন হয়েছিল? এই আদম সেজদা না করে কাফের হয়েছিল। আদম সেজদা না করার ফর্মুলাটা তার কানে কানে কে মন্ত্র দিল? ওই ইবলিস। এই জন্য আমরা ইবলিস যে মন্ত্রণা দিয়ে আদম সেজদা থেকে মানুষকে বিরত রেখেছে, আমরা সেই দল থেকে বেরিয়ে আসব। আদম সেজদা করাই হচ্ছে ধর্মের মূল বিষয়। আজকে ইসলামের ভিতরে 73 দল ভাগ ভাগ হওয়ার আগে আদমের পিরিয়ডে 73 দল ছিল না। তখন ধর্ম এবং অধর্ম ছিল। ধর্ম ছিল আদম সেজদা করা দলের ভিতরে, আর অধর্ম ছিল আদম সেজদা করা না করা দলের ভিতরে। তো আজকে আমরা সেই মূল এক ধর্ম আদম সেজদার দলভুক্ত হওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করি আমার কথা শেষ করে জয় গুরু।